জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে। বলা হচ্ছে এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হলে নাকি সাংবিধানিক ভিত্তি থাকবে না, কিন্তু আমরা বলছি জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা, রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেই বাংলাদেশের নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। শুক্রবার ৪ জুলাই সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় নাহিদ ইসলাম দিনাজপুরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, দিনাজপুরের উন্নয়ন নিয়ে বহু কথা হলেও বাস্তবে কিছুই হয়নি। সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। আমি যে রাস্তায় পদযাত্রা করছি সেটি এতই খারাপ যে বারবার পড়ে যেতে হয়েছে। এত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি শহরের এই অবস্থা সত্যি অকল্পনীয়। আমরা পুরনো রাজনীতিবিদদের মতো কেবল আশ্বাস দিয়ে যাব না। আমরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানে সফল হয়েছি, এবারও ইনশাল্লাহ সফল হব। তিনি আরও ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে এনসিপি গত বছরের মতোই বিশাল জমায়েত করবে এবং সেখানে আমরা জুলাই ঘোষণাপত্র সংগ্রহের দাবিতে সোচ্চার হব এবং অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের ন্যায্য অধিকার বুঝে নেব। নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে তরুণ প্রজন্ম, আর সেই নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক পার্টি। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হতে চলেছে। এই ১ বছরে আমাদের অনেক স্বপ্ন ছিল। মানুষ চেয়েছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। দিনাজপুরের মানুষও সেই স্বপ্ন দেখেছিল, কিন্তু দুঃখের বিষয় সে স্বপ্ন এখনও পূরণ হয়নি। শফেল মাওলা, কালের কণ্ঠ।